পূর্ত দপ্তরের নিয়ম না মেনে তৈরি হয়েছিল দোকান। দীর্ঘ প্রায় 50 বছর ধরে রমরমিয়ে চলছিল ব্যবসা। এ নিয়ে পিছনের জায়গায় মালিকের পক্ষ থেকে দোকানদারদের বারবার বলার পরেও কেউ কর্ণপাত করেনি। শেষ পর্যন্ত জল গড়ায় নিম্ন থেকে উচ্চ আদালতে। অবশেষে কলকাতা আদালতের নির্দেশ মতো বেআইনি নির্মাণ ভাঙল এগরা থানার পুলিশ ও স্থানীয় এগরা 2 নম্বর ব্লক প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের তাজপুরের ঘটনা। কড়া পুলিশি নিরাপত্তায় এগরা কাঁথি রাজ্য সড়কের পাশে তাজপুর বাসস্ট্যান্ডের পাশে থাকা 7টি অবৈধ দোকান ভেঙে ফেলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তাজপুর বাজার সংলগ্ন এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। পরে বিশাল সংখ্যক পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে উচ্ছেদ হওয়া দোকানদারেরা দাবি করছেন তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পুনর্বাসন দেওয়া হোক। এখানে ঘটনাটা কি হয়েছে? অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে 2020 সালে এই দোকানদারের এগেন্সটে কেস হয়। একটা কেস হলে কাঁথি কোর্টে ওটাকে যিনি কেস করেছিলেন মামলাকারী অর্থাৎ পিটিশনার, তিনি কেসটা হেরে যান। হেরে গিয়ে তিনি কন্ট্রাক্ট সাবডিভিশনে এডিজির কাছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্টের কাছে তিনি পিটিশন করেন। সেখানে কেসটা আন্ডার জুডিশিয়াল অবস্থা থাকে। সেখানে অর্ডার হওয়ার আগেই তিনি হাইকোর্টে জাম মেরে চলে যান। হাইকোর্টে কিন্তু ডেভেলপমেন্ট অর্ডার হয়েছে দোকানদারের বিপক্ষে। তারপরে কেসটা আমরা হ্যান্ডলিং করি সিনিয়রকে দিয়ে হাইকোর্টে। তারপরে সেটাকে স্টে অর্ডার হয়। গত 2020 করোনার ঠিক পূর্বে ওটা জানুয়ারির 11 তারিখে স্টে অর্ডার হয়। সেই থেকেই তারপরে ডিএমের কাছে পূর্ব মেদিনীপুর ডিএমের কাছে কেসটা চলছিল একবার হাইকোর্ট অর্ডার। তারপরে আজকে মানে ভাঙা এরকম বারে অর্ডার হয়। অর্ডার হতে আবার স্টে হয় করতে আজকে ভাঙার অর্ডার হয়েছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে অর্ডারটা কমপ্লাই করতে চাইছেন প্রশাসন ওইভাবে হয় না। কোর্টের অর্ডারকে আমরা মান্যতা দিতে চাই, কোর্ট অল ইন অল। কিন্তু কোর্ট যেভাবে অর্ডারটা দিয়েছেন এখানে জেএল নম্বরটা ভুল। 146 মল্লিকপুর জেএল নম্বর জায়গায় 176 জায়গায় অথরিটি ভুল দিয়েছে। এছাড়া অথরিটি এক হয় বিএলআরও বা বিডিও বা এসডিও সাহেব বা থানার আধিকারিক মহাশয় বা রোডস ইঞ্জিনিয়ার কেউ যার রেসপন্ডেন্ট অর্থাৎ পিটিশনারকে কী বলে রেসপন্ডেন্টকে তারা নোটিশ করেননি, ইগনোর করেননি যে আপনাদের এখানে ডেমনস্ট্রেশন করা হবে এত তারিখে অর্ডারটা হয়েছে, সেই মূল্যে আপনাদের 15 দিনের মধ্যে সমস্ত আপনি তারটার খুলে নেন বা দোকান সাফাই করে নেন, নাহলে আমরা আইনমতো কার্যকরী করতে বাধ্য থাকি। এইভাবে ইগনোর করেননি। এখানে জবরদস্তি করে একটা প্ল্যান করে এখানে ম্যানেজ করে সেই জিনিসটা করা হচ্ছে, যেটা আমরা তার তীব্র প্রতিবাদ করছি। আইন অনুমতি যেটা হবে সেটা হোক, আমরা তার জন্য রেডি বা প্রস্তুত বা আমরা সহায়তা করতে রাজি রয়েছি। কিন্তু আইন বিরুদ্ধে কোনো কাজ হলে আমরা অত দিব না। আমরা এখানে বৃহৎ আন্দোলনে নামব। আমার নাম হচ্ছে শেখ মুক্তার জামাত, আমি কোর্টের আইনজীবী কাজ করি। আমাদের তো পান বিড়ি দোকান, এখন এরকম হলেও আমরা করতে পারবো। সে 10 দিন হোক কি 15 দিন হোক কি 20 দিন হোক আমরা করে খেতে পারবো। তো সেই হিসাবে যাতে আমাদেরকে সুযোগ দেওয়া হয়, দিলে আমরা খুব উপকৃত হব আর কি। এর বিকল্প পন্থা কিছু আছে? বিকল্প পন্থা অ্যাকচুয়ালি আমরাও জানি, পিডব্লিউডিতে বসে আছি, এতদিন করে খেয়েছি, সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ওনাদের জায়গা ছাড়তে বলেন আমাদের তো কিছু করার নেই, ছেড়ে দিতে হবে। কিন্তু আমরা চাইছি লিগ্যাল যেরকমভাবে হয়, যে আমাদের সময় দেওয়া, নোটিশ দেওয়া, সেগুলো দিয়ে যাতে হয়, আমরা সেটাই চাই। তাতে আরও হয়তো 15 দিন কি 1 মাস টাইম লাগবে। আমরা সেই এবং জায়গাটাও মানে জেল নাম্বার ভুল আছে, প্লাস হচ্ছে কেস করেছে কিন্তু অ্যাকচুয়ালি 2 জন। এবার 2 জনের বেসিসে কিন্তু বিএলআরও সাহেব সেই মেজারমেন্টটা করেননি। সে বিএলআরও সাহেব করেছেন যতজন কেসে আসে সেই অনুযায়ী, যতটা দোকান পড়ছে সেই অনুযায়ী করে দিয়েছে। কিন্তু আমরা এটাও চাইছি যাতে বিএলআর সাহেব যদি মেজারমেন্ট করে দেখেন যে ধরুন 2টো দোকান কি ওই মানে 2 ব্যক্তির যদি যতটা হয় সেই অনুযায়ী যদি পড়ে, আমরা সেই অনুযায়ী ছেড়ে দিব। আমরা স্বইচ্ছায় ছেড়ে দিতে প্রস্তুত। কিন্তু যেটা বিএলআরও সাহেব সবাইকেই অ্যাটাচ করে রেখে প্রসিডিং করছেন এক্ষেত্রে। আর এখনো পর্যন্ত আমরা কিন্তু সবচেয়ে বড় কথা হলো কোনো নোটিশ হাতে পাইনি, কিন্তু তার সত্ত্বেও আমরা এতটা ক্লিয়ার করে নিয়েছি। কার গাফিলতি মনে করছে? স্যার গাফিলতি অফিসের নিশ্চয়ই, কারণ হাইকোর্ট পিডব্লিউডি অথরিটিকে অর্ডার দিয়েছেন যাতে পিডব্লিউডি অথরিটি যেটা লিগ্যাল হয় সেইভাবে করেন। কিন্তু লিগ্যাল তো আমরা দেখতে পাচ্ছি না, কারণ সবার হিসেবেই ওনারা মানে করে দিচ্ছেন, কিন্তু লিগ্যাল হচ্ছে না আমাদের হিসেবে। এবারে সেটা আমরা তো কিছু বলতে পারছি না, কারণ আমরা এর আগেও গেছিলাম অফিসে কথা বলতে।
অফিস বলছেন আমাদের জায়গা, আপনারা বসে আছেন, আমরা এত কিছু শুনতে যাব কেন? আপনাদের কোনো পেপারস আছে তো দেবেন, কোনো কিছু নেই যখন ছেড়ে দিতে হবে, এইভাবে কথা বলেছেন। আপনার নাম? সুখদেব কামিল্লা, বাড়ি? তাজপুর। আমি ব্যবসায়ী। হ্যাঁ স্যার।